কিন্তু এখন দায়িত্ব সব নিয়েছে ডাক্তাররা। কথা বলেন না। আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কোন কুকুরের বাচ্চা হতে সিজার লেগেছে? না। আমাদের আগে মানে ছাড়া লাগা ছাড়া হয় না। কারণ কুকুরও যে বিশ্বাস আল্লাহর প্রতি করে, ওই বিশ্বাস এখন অনেক মেয়েদের ভেতরে নেই। এই বিশ্বাসটা ভেঙে দেওয়ার পেছনে মূল নায়ক হচ্ছে ওই মেয়েটার মা। না আমার জাদু, জাদু যে সব হারিয়ে ফেলছে, আর দুনিয়া শেষ আর আখিরাত তো শেষ হবে। দল জাতি বর্ণ বিশেষে প্রশাসনের যে ভাইগুলো এসেছে সবাইকে নিয়ে আমাদের আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এই জায়গায় আসতে সাহায্য করবেন। এখানে আপনি জোর করে এসেছেন, ক্ষমতা আছে, শরীরে শক্তি আছে, টাকা ছিল পকেটে না। পরাকাত জানিয়েছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়া তাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বিধানকে সংহত রাখার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাতে হবে। চেষ্টা চালানো দরকার। একটু খেয়াল করুন, যেভাবে চেষ্টা চালানো দরকার পর্যন্ত বলে আল্লাহ কিন্তু শেষ করে আল্লাহ তাআলা বক্তব্য কোনো শেষ হয়নি। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, শেষ না? হ্যাঁ, ওয়াজে তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছে। শব্দের দিকে খেয়াল করুন। এই গাজীপুরে প্রায় কত লক্ষ লক্ষ মানুষ বাস করে। মাইকিং করা হয়েছে, পোস্টার লাগানো হয়েছে, ঘোষণা হয়েছে না মাইকিং? বলেন না, বলেন না। আল্লাহ তাআলা বলেন, আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়া 25 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 2 নম্বর লাইনের 8 নম্বর আয়াতটা রব্বুল আলামিন বলেন যে মানুষগুলোর সামনে আয়াতের ঘোষণা দেওয়া হয়, মাইকিং যায়, পোস্টার করা হয়, এলান হয়, আযান হয়, কিন্তু আমাদের আওয়াজ শুনতে তারা আসে না, অহংকার করে আর মুখ ফিরিয়ে বসে থাকে। নবী তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেয়। তার মানে যারা আসে না তাদের কপাল ভালো না খারাপ? সময় থাকতে আসে না। কত মানুষ আপনাদের মতো আমাদের মতো হেলা হেলা এই অনুষ্ঠানটা নষ্ট করে দিয়েছে, বসে বসে ডান্স দেখছে। সময়ও ছিল, সুযোগও ছিল, আসে না। আরো অহংকার করতে পারবে? এদের কাছে আযাবের ঘোষণা কার? বলেন কার? এ পর্যন্ত আমি বলছি শেষ না। ওয়াজ তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছে। সুতরাং এই 5 লাখ মনে করেন মানুষ এলাকায় আছে, মাত্র 50,000 মানুষকে এই জায়গায় আল্লাহ নিয়ে আসলেন। মনোনয়ন তো হয়তো দর্শনকে দেওয়া হয়। দর্শন দাঁড়ায় না? বলেন না কেন? দর্শন দাঁড়িয়েছে ভোটে, সবাই পাস করে না একজন। এই যে একজন পাস করেছে নির্বাচনে, মনোনয়ন দেওয়া হয় কতগুলো মানুষকে, কিন্তু পাস করে মাত্র একজন। আল্লাহ পাক বলেন 750 কোটি মানুষ এখন দুনিয়ায়, এর ভেতরে আমি আল্লাহর কাছে নির্বাচিত হচ্ছে 175 কোটি মানুষ। এর ভেতরে আমি কোরআনের পক্ষে আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, যারা কোরআন ওয়ালা মানুষের আমি আল্লাহর পরিবারের খাস লোক। মুখা আমরা গাজীপুরবাসী, আমি কি বলছিলাম 175 কোটির ভেতরে শুধুমাত্র কোরআনে কারিমের আহাল যারা, পরিবার যারা, এরা সাধারণ না, এরা আল্লাহর পরিবারের খাস লোক। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাস
এখানে যেহেতু আমরা কোরআনের আহাল হয়ে বসে আছি, সুতরাং আমরা সাধারণ মানুষ না, আমরা একদিকে নির্বাচিত। মনোনয়ন পেয়েছিলাম কিন্তু অনেকে, কিন্তু নির্বাচিত হয়েছে আমি। কথা বলে না কেন? সবাই তো মনোনয়ন পেয়েছে, সবাই নির্বাচিত হয় না। হয় কয়জন? তার ভেতরে আমি একজন, মাওলানা একজন, সভাপতি একজন। নির্বাচিত হলে তাদের মর্যাদা বাড়ে না কমে? ফুলের মালা নিয়ে কত মানুষ দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি তোদের এই নির্বাচিত হওয়ার কারণে অনেকগুলো আনন্দের ব্যবস্থা করব। ওয়াসিবাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। এই যে সংবর্ধনা দেওয়া হয় পাস করলেন, যাবে ছয় পাস করলে ওনার সংবর্ধনা দেওয়া হয়, তরুণ বানানো, গেট বানানো, গণ সংবর্ধনা দেয়। এটা কিন্তু মানুষ নিয়েছে সূরা জুমার এর ৭১ নম্বর আয়াত থেকে শেষ নাম্বার আয়াত, এখান থেকে তথ্যটা নিয়েছে যে মানুষ পাস করলে, সফলতা অর্জন করলে, নির্বাচিত হলে তাকে সংবর্ধনা দেওয়া লাগে। সিস্টেম শিখিয়েছে কে? আমরা যারা নির্বাচিত হতে পারবো জান্নাতের জন্য, ওয়াসিবাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। দুনিয়াতে যারা রবকে ভয় করে জীবন চালাবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ কিয়ামতের দিন সংবর্ধনা দেওয়ার জন্য ধাক্কা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নিজে ধাক্কা দেবে না, দেবে ফেরেশতাদের দিয়ে। কারণ যতগুলো গেট থাকবে, জান্নাতি মানুষেরা এক একটি গেটের সামনে বসে চিন্তা করবে এর চাইতে ভালো জায়গা হয় না। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, এটা তো জান্নাত না, এটা জান্নাতের বারান্দার একটা গেট, যাও সামনে, এখনো তোমার জন্য ৭০,০০০ গেট এরকম পড়ে আছে। বাংলাদেশে যত বড় মন্ত্রী হোক, ওর জন্য গেট হবে সর্বোচ্চ আমরা দেখি ৫০ থেকে ৫৫-৬০টা। আর জান্নাতের এক একটা মেহমানের জন্য আমার আল্লাহ যে গেট বানাবে, একটা, দুইটা, তিনটা না, ৭০,০০০ গেট গুলো বানিয়ে আল্লাহ বন্ধ করে রাখবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহু ওয়া আকবার। আল্লাহ তাআলা বলেন মাওলানা হুসাইন যদি জান্নাত পায় আল্লাহকে ভয় করার কারণে, আমি আল্লাহ তার জন্য যে গেট বানিয়েছি ওই গেটে দরজা থাকবে, ওকে দেখলেই দরজা অটোমেটিক খুলে যাবে। আমি আকিস গ্রুপে আছি, আদিন হাসপাতালের মালিক ডাক্তার মহিউদ্দিন এবং ওনার ভাই নাসিরউদ্দিন, শেখ নাসিরউদ্দিন এখন আকিস গ্রুপের চেয়ারম্যান। ওনার যে ১৩ তলা বিল্ডিং এর যেখানে উনি থাকে, দেখেছি সিস্টেম এমন ভাবে করা আছে, আমির হামজা সাহেব দোয়া দোয়া পড়ে ফো দিলেও ফোলে না, আর উনি সামনে দাঁড়ালে দরজা খুলে যায়। ওনার চেহারার সাথে দরজার কি যেন ছাপ লাগানো আছে অটোমেটিক, আর এতটুকু কাজ করা আছে, কাজটা এভাবে দেখালে দরজা খুলে যায়। আমির হামজা কোরআন শরীফ পড়ে ফো দিলেও খুলবে না, খুলবে না। আদিনের মালিক ডাক্তার মহিউদ্দিনকে দেখে আমি বুঝলাম কিয়ামতের দিন এই দরজা বন্ধ থাকবে, কিন্তু যে লোকটা জান্নাতি, মনে করেন মাওলানা হুসাইন আল্লাহর জান্নাত পেয়ে গেছে, তাকে দেখলে এই দরজা আগে আল্লাহ খুলে রাখবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত, ওকে দেখলে জান্নাত আগে থেকে আমি আল্লাহ দরজা উন্মুক্ত করে রাখবো। আমারে যদি আল্লাহ জান্নাত না দেয়, আমি যে ফো দিলেও কথা বলছেন, এতটুকু আল্লাহ শেষ করেননি। আকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। ফেরেশতারা তখন চারিদিক থেকে ফুলের মালা সাজিয়ে এসে বলবে আল্লাহ শান্তি তোমার উপর বর্ষিত হোক, প্রবেশ করো এই শান্তির নীড় জান্নাতে, কোনদিন আল্লাহ তোমারে আর বের করে দেবে না। শুধু বের করে দেবে না তা না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
কোন মানুষ যদি আল্লাহর বানানো এই ঘর জান্নাতে যেতে পারে ও কোনদিন আল্লাহ বের করে দেবে না, আর ওই লোকটা বের হতেও চাইবে না। আমার বন্ধুরা, আমি যে শিক্ষাটা নিয়ে এসেছিলাম এখান থেকে, আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করেছেন। কেন তিনি নির্বাচিত করলেন? মনোনয়ন দিলেই তো শেষ করে দিতেন না। নির্বাচিত করলেন কেন? এখানে হুয়ার ফাইল সরাসরি আল্লাহ নিজে। যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করবেন হুয়ার ফাইল বা কর্তা এ কাজ করছে সরাসরি কে? তাহলে আমাদেরকে যে নির্বাচিত করেছেন এ কমিশনার না, আমাদের মেয়র জাহাঙ্গীর সাহেব না, নির্বাচিত করেছে সরাসরি আল্লাহ নিজে। নির্বাচিত কেন করলেন? আমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তোমাদেরকে যে দিন কায়েমের জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, এই দিন কায়েমের জন্য যদি চেষ্টা চালাও বিপদ আপদ আসবে, আমি আল্লাহ জানি। বিপদ আপদ আসলে তোমাদেরকে ছেড়ে দেব না, আমি আল্লাহ বলছি তোমাদের সেভ করবো আমি আল্লাহ নিজে। এই জন্য দিন কায়েম করার মানে কায়েম করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের না, চেষ্টা করার দায়িত্ব আমাদের। আরো জোরে বলুন। দিন কায়েম করে আল্লাহকে দেখানো লাগবে যে কায়েম করেছি, এই দায়িত্ব আমার না। কারণ দিনের মালিক তো আর আমি না, দিনের মালিক কে? আমি দিনের খাদেম। আমি খাদেম, কামলা, শ্রমিক, লেবার, মনীষ, পাট যাই বলেন, আমি তো খেদমত করছি দিনের। আমি তো শ্রম দিলাম দিনের পেছনে। দিন কায়েম হলে আমার একটা বেতন থাকবে, তার নাম জান্নাত। আর যদি কায়েম নাও হয় তো আমাকে বেতন দেওয়া লাগবে। কারণ দিনের একজন মালিক আছে না নেই? এর মালিক অবশ্যই আমাকে বেতন দেওয়া লাগবে, কারণ আমি দিনের পেছনে কাজ করছি। এই জন্য আমাদের কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, আমরা হতাশ না। কায়েম হলেও ভালো আল্লাহর বিধানে বাংলার জমিনে, না হলেও ভালো, কারণ আমার বেতন আছে। আমার বেতনের নাম আল্লাহ পাক সূরা আলে ইমরান 138 নম্বর আয়াতে জানিয়েছেন, কোনো হতাশা নেই, কোনো ভয় নেই, চিন্তা নেই, অবশ্যই তোমরা বিজয় লাভ করবে যদি মুমিন হতে পারো। গাজীপুরবাসী বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক আল্লাহ। আল্লাহ মুমিন হবে? হ্যাঁ, মুমিন যদি আমরা কাঙ্ক্ষিত মানে হতে না পারি, আল্লাহ বিজয় দেবে না। কারণ বিজয় দেওয়ার মালিক আল্লাহ, মুমিন হওয়ার মালিক আমরা। মুমিন হওয়ার মালিক আমরা। যদি সত্যি মুমিন হতে পারি, আমাদেরকে দিনের উপরে চলতে গিয়ে আমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, যে সমস্ত কাঁটা সংকীর্ণময় রাস্তা আমাদের সামনে আছে, রাস্তাগুলো আল্লাহ রাখবে না, আল্লাহ সহজ করে দেবে। আমরা এর বাস্তব প্রমাণ দেখেছি এই পৃথিবীতে নবী সাহাবীদের জীবনে। কত কঠিন পরিস্থিতি তারা দিনের উপরে টিকে থাকতে গেছে। আমার আল্লাহ বলেন ওই কঠিন কঠিন বিষয়গুলো, ওই যে কঠিন কঠিন বিষয়গুলো আমি তাদের উপরে রাখতে দেইনি। ওরা দিনের উপরে চলার কারণে ওইগুলো আমি আল্লাহ দূর করে দিয়েছি, কারণ ওরা আমার নির্বাচিত। সুতরাং এখানে যারা আছি আমরা কিন্তু শুধু মনোনয়ন পেয়েছি তা না, আমরা নির্বাচিত। আমরা আরো জোরে বলেন। এখন নির্বাচিত হয়ে যারা বসে আছেন, এবার তাদেরকে শোনাচ্ছি, শোনাবো। নবীজি বলেন আল্লাহ আমার প্রতি ওহী করেছে। কি সেই ওহী? যেই কোরআন জিনদের সামনে তেলাওয়াত করা হয়েছিল, জিনদের সামনে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে জিনেরা বলতে বাধ্য হয়েছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম।
এ কথা বলছে কোন সিনেরা যাদের বয়স 1500 2000 5000 বছর বয়স, যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, আসমানি গ্রন্থ তাদের সহিফা সহ শোনা আছে, তারা কোরআন শোনার পরে বলছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এতটুকু বলে জেনেরা শেষ করে দেয়নি। আল্লাহ তাআলা বলেন জেনেরা কি বলেছে জানো? ইয়াহদি ইলার রুশদি ফামান্না ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। গাজীপুরবাসী একটু মাথা ঠান্ডা করে দেখুন তো, তিনটা বিষয় এবার পর বলবো আমি। কয়টা? বলেন বলেন বলেন। এক নম্বরে জিনেরা কোরআন শুনেছে সারা দিন সারা রাত টানা। হাদিসের ভেতরে আছে জিনেরা নবীজির মুখে কোরআন শুনেছিল সূরা রহমান। কোন সূরা? সবাই বলেন। সূরা রহমান খুব বেশি হলো 3 পৃষ্ঠা। এই কোরআনের 3 পৃষ্ঠা একটা সূরা পড়তে সর্বোচ্চ সময় লাগার কথা 8 থেকে 10 মিনিট। কথা বলছেন না? 8 থেকে 10 মিনিট কোরআন শোনার পরে তারা সিদ্ধান্ত নিচ্ছে কি? ইয়াহদি ইলার রুশদি। এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। হেদায়েতের পথ কোনটা বলে দেওয়ার ক্ষমতা কোরআনের নেই। আলাল্লাহি কাসাদুস সাবিলি ওয়া মিনহাজাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ তৈরি হয়ে আছে, এর ভেতরে সোজা সরল পথ সিরাতে মুস্তাকিম, এইটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ইন্না আলাইনা আলাল হুদা, সঠিক পথ দেখানোর দায়িত্ব কার? বলেন না কেন? এইখানে নামাজের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের আলহাজ কামরুল আহসান সরকার রাসেল ভাই নিয়ে এসেছেন আমাদের মাঝে। হায়াতে তাজ্জেবা সিহাতে তৌলিয়া কামনা করছে, আলোচনা দান করেন, জীবনের ভালো ভালো কাজগুলো মঞ্জুর করেন, অন্যায় যদি কিছু করে আল্লাহ যেন নিজ গুণে ক্ষমা করে দেন। সবার সবাই আমরা কোরআনের হেদায়েতের কথা বলছিলাম যে কোরআন এমন ভাবে আল্লাহ দিয়েছেন পৃথিবীতে যে হেদায়েত দিতে এটা শক্ত। কথা বুঝতেছে? লয়ের বোধ কিছুদিন আগে টনি বেলোয়ারের ছোট শালিকা কোরআনে কারীম 3 বছর একাধারে উনি পড়ার পর 53 জায়গায় লাল দাগ দিয়েছিল। উনি বলছে কোরআনে আমি 53টা ভুল পেয়েছি। মুসলমান হওয়ার পর সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে আপনি এত ধর্ম পৃথিবীতে প্রায় 4500 ধর্ম, আর আপনি নিজে একজন খ্রিস্টান, এসব বাদ দিয়ে বাপ দাদাকে ছেড়ে দিয়ে ইসলাম কবুল করলেন কোন কারণে? তিনি জবাব দিয়েছেন দেখেন আমি অনার্স মাস্টার্স করেছি, ডক্টরেট করেছি, আমি ইরানের তেহরান বিমানবন্দরে নামার পরে আমার উদ্দেশ্য ছিল মুসলিমদের ভেতরে খ্রিস্টান ধর্ম প্রচার করা, কিন্তু মুসলমানদের সাথে মিশতে হলে অবশ্যই তাদের ধর্মীয় জ্ঞান অর্জন করা লাগবে। কি বিমানবন্দরে এক মুসলমানকে ডাক দিয়ে বলছে ভাই আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, আর সঠিক ইসলাম জানতে পারবো কি পড়লে? আপনি সেই বই বা সেই কিতাব আমার দিন। আপনাকে এখন যদি কোনো খ্রিস্টান কোনো হিন্দু এসে বলে যে আমি মুসলমান হব না কিন্তু আমি সঠিক ইসলাম জানতে চাই, তার ইসলাম জানার অধিকার নেই? আছে। কি দেবেন? কোরআন শরীফ দেবেন। কথা বুঝে শুনি বলেন। কোরআন শরীফ যদি দেন উনি তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই বলেন, মুসলমান হওয়ার আগ পর্যন্ত ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা নাপাক। তার কোরআন শরীফ দেবে? অবশ্যই না। তাহলে এই টনি বেলোয়ার কোরআন শরীফ পেল কি করে? না, ওযু করলেও তো পবিত্র হবে না, কারণ তো মুসলমান হয় না।
আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে একটু সমস্যা। বাকি বাইরের যতগুলো দেশে গেছি এই সমস্যাটা পাইনি। এই তিনটা দেশের মানুষ মনে করে যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে। ওরা দলিল দেয় আয়াত দিয়ে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়া 77, 78, 79 নম্বর আয়াত। যে অবশ্যই এটা সম্মানিত কোরআন, সংরক্ষিত করা আছে সুরক্ষিত ফলকে, পবিত্র ফেরেশতারা ছাড়া উহাকে স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে এটা নাযিল হয়েছে। এ পর্যন্ত দলিল দেওয়া হয়। আলেমরা আছে, আমার চিন্তা ভাবনা গবেষণা ভুল হতে পারে, যদি ভুল হয় তাহলে যাদের মোটা মোটা মাথা আছে তারা ধরে দেবে। এই আয়াতটার শানে নজুল কি? কোন আয়াত বুঝতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এর সাথে রিলেটেড কি আছে, এটা আপনাকে আগে জানা লাগবে। দ্বিতীয় নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড যেটা বলে শানে নজুল, এইটা আপনাকে ওই আয়াতের আয়ত্ত থাকা লাগবে। তাছাড়া কোরআনের আয়াত দিয়ে আপনি বুঝবেন না। এই সূরা ফাতিহা 77, 78, 79 নম্বর আয়াতে বিশেষ করে ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা, এটা নাযিল হওয়ার পেছনে যে কারণগুলো আমরা পেয়েছি, এর সরল অর্থের দিকে তাকান তো আগে। আপনারা আছেন তো? আছেন? এখানে আছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় ইহা সম্মানিত কোরআন। ফি কিতাবিন মাকনুন, আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতে কিন্তু মাকনুন শব্দটা আছে, আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ফি মানে মধ্যে, কিতাব মানে বই, কিতাব। মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া। হাতের স্পর্শ ছাড়া দুইটা জায়গা আছে, একটা হচ্ছে মায়ের পেট যেখানে সন্তান থাকে, আর দুই নাম্বার হচ্ছে লাউহে মাহফুজ। কথা বলছেন এখানে হাতের স্পর্শ আছে? এ পর্যন্ত বলে কিন্তু আল্লাহ শেষ করেনি। 3 নাম্বার আয়াত কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা ছাড়া উহাকে স্পর্শ করে না। এই হু শব্দের মাঝা ইঙ্গিত কোন দিকে? আপনি গ্রামার লাগাবেন, আপনাকে আয়াত থাকা লাগবে, না তো বুঝবেন না। এখানে মুতাহহারুন শব্দের অর্থ হয় দুইটা, 1 নম্বরে পবিত্র, 2 নম্বরে নিষ্পাপ। আমরা জানি ফেরেশতারা একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ। তাছাড়া পৃথিবীর কোন মানুষ 100% নিষ্পাপ এবং 100% পবিত্র হওয়া সম্ভব না। এখন বলে না কেন? তাহলে এই আয়াত কি গাজীপুরের জন্য? কোন জায়গা? লাউহে মাহফুজের দিকে ইঙ্গিত দিচ্ছে যে ওখানে সংরক্ষিত করা আছে সুরক্ষিত ফলকে, কিতাবে, পবিত্র এবং নিষ্পাপ ফেরেশতারা ছাড়া উহাকে স্পর্শ করে না। ওখান থেকে নাযিল হয়েছে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে। এই আয়াত পড়া বাংলা অর্থ করলেই তো বোঝা যাচ্ছে যে দাদির কবর কোথায়, আপনি কাঁদছেন। এরপরে শানে নজুলে যেটা বলা হয় যে হযরত ওমর তাহলে মুসলমান হওয়ার দিন তার বোনকে কেন বললেন যে কোরআন শরীফ দাও, কি পড়ছিলে? বোন বলেছে ওযু করে আসো, গোসল করে আসো। দেখো, এই যে ওযু করলে গোসল না করলে কোরআন দেওয়া যায় না। আমার প্রশ্ন হচ্ছে, হযরত ওমর যখন মুসলমান হওয়ার জন্য যাচ্ছিলেন ওই সময় তো ওযু গোসলের আয়াত নাযিল হয়নি। যারা তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করে, ওই সময় কিন্তু ওযু গোসলের আয়াত নাযিল হয়নি। এক। দ্বিতীয় নম্বর, হযরত ওমর যদি ওই সময় গোসল করেন, ওযু করেন, পবিত্র হবে কারণ মুশরিক। এখন বলেন না কেন? আর কোন মুশরিক গোসল করলে ওযু করলে পবিত্র হয় না যতক্ষণ সে ঈমান না আনবে। তাহলে তার বোন তাকে গোসল করার জন্য, ওযু করার জন্য কেন বললেন? বিজ্ঞান এখন এই ওযু এবং গোসল পানির যে বিষয়, এটা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে মানুষের যদি রাগ হয়, এই রাগ কমাতে 3টা পদ্ধতি ব্যবহার করতে বলেছেন নবীজি 1500 বছর আগে, আর বিজ্ঞান বলেছে মাত্র কয়েক বছর আগে। এই হাদিসটা গবেষণা করে আল্লাহর নবী জানান, কারো যদি প্রচন্ড রাগ হয়ে যায় তাহলে তার প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে সে যেন শরীরের ভেতরে পানি বহিয়ে দেয়। তার মানে ওযু করো, গোসল করো, রক্ত যেন ঠান্ডা হয়। এরপরও যদি রাগ না কমে সে যেন অন্তত বসে অথবা শুয়ে পড়ে। এরপরও যদি ওর রাগ না কমে সে যেন সেজদায় চলে যায়, কারণ সেজদায় গেলে শয়তান তার এই রাগটা কাছে আসতে পারবে। বিজ্ঞানী সেজদা নিয়ে চিন্তা করেছেন, ওনারা ওই ওযু করা, গোসল করা ওইটা না, তারপর বসে পড়বেন, শুয়ে পড়বেন ওইটা না। খ্রিস্টান বিজ্ঞানীরা চিন্তা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন সেজদা দেওয়ার জন্য বললেন।
কারণ একটা মানুষ যখন সেজদায় যায় তাহলে তার রক্তটা একেবারে পুরা শরীরের ভেতরে সঞ্চালন হওয়া 100 ভাগের 100 ভাগ সহজ। ওটা ঠান্ডা হয়, হিম হয়, শীতল হয়ে যায়, তখন আর রাগ শরীরের ভেতরে থাকে না, রাগটা পড়ে যায়। হযরত ওমরের বোন ফাতেমা তাকে ওযু করার জন্য, গোসল করার জন্য বলেছিলেন পবিত্র হতে না, রাগ কমাতে। কথা বুঝতেছেন? তাহলে আপনি কোন কারণে ফতোয়া দেন বলেন? এটা দিয়ে আমার মনে হয় মানুষকে আরো কোরআন থেকে দূরে সরিয়ে রাখার একটা ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম পায় তারা। মানুষ যদি কোরআন থেকে দূরে থাকে, ওকে দিয়ে শিরিক করানো, বেদাত করানো সহজ হয়ে যায়। আমি সৌদি আরবে 45 দিন থেকে প্রকাশ্য কোন শিরিক আর বেদাত আমি পাইনি, অন্তত ওই দেশের লোক করে না। হ্যাঁ, শিরিক বেদাত আছে, নেই তা না, করে বাংলাদেশের লোক আর পাকিস্তানের লোক। আবেগে যেখানে সেখানে জমা দিচ্ছে। এই যে হাদিসে বসে আছে, আমি কাবা শরীফে জমা দিতে গিয়ে পারছি না, কারণ ওখানে যা কঠিন। ওই কালো কালো লোক আছে, ওই যে আফ্রিকার হাতির মতো মোটা মোটা, ওদের এক মহিলার এই জায়গা থেকে ধরলাম যে আপা আপনি চা করেন করেন আমার ওই জায়গায়, কারণ আমার মতো 4-5টা আমার গার উপরে যদি চড়ে মনে করবে মশা, কিছুই মনে করে না, এত শক্তি শরীর। 2-3 বার আমি জমা খেতে বেরিয়েছি শুধু ওদের কারণে, শুধু ওদের হাত ধরে রাখতাম, নিয়েছে ওই জায়গায় খেলা। এই যে এই মানুষগুলো এত শক্তিশালী, আমি দেখেছি এই মানুষগুলো শিরিক বেদাত না। কাবা শরীফের ওখানে সোমা খেতে যারা পারে না, এই আরে গলা মানুষ এই আন্দাজে সোমা খাচ্ছে কাবা শরীফে গায় কি গো আল্লাহর ঘর। আরে কাবা ঘরে না সোমা খাওয়া লাগবে হাজরা আসওয়াদে, পায় না, যেখানে পায় সেখানে দেয়। যে আবেগ, হযরত ওমর মাঝে মাঝে এজন্য একটা লাঠি নিয়ে হাজরা আসওয়াদের পাশে যেয়ে বলতেন, দেখো তুমি একটা জান্নাতের পাথর, আমি জানি রাসূলুল্লাহ তোমাকে চুমা দিয়েছে, আমি এই চোখ দিয়ে দেখেছি, এই কারণে আমি তোমাকে চুমা দিই। যদি নবীজি চুমা না দিত আমি তো চুমা দিতাম না, এমনকি তোমার এই কাবা ঘরের সাথে থাকতেও দিতাম না, কারণ তুমি আমার ভালো করতে পারো না, বন্ধ করতে পারো না। সুবহানাল্লাহ বলতে পারো না? এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। এই ঈমানটা তৈরি হওয়ার পেছনে কারণ ছিল কোরআনে কারীম। এই কোরআন আমাদের কাছে আজ না থাকার কারণে আমরা যে শিরিক বেদাত বাবা শাহজালাল সব হারাম করে ফেলছি। এজন্য কোরআন থেকে দূরে সরিয়ে রাখার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এটা হতে পারে, আমি 100 বলছি না, হতে পারে। হ্যাঁ, আপনি হাফেজি কোরআন যেটা আরবি তো আরবি ইবারত আছে, ওইটা পবিত্র হওয়া ছাড়া ধরবেন না। কিন্তু আপনার এমনিতে স্বাভাবিক ভাবে ওযু নেই, ওযু ছুটে গেছে, আপনার বড় কোনো নাপাকি শরীর থেকে বের হয়নি, স্ত্রী শাহওয়াত দিয়ে, স্বপ্নদোষ দিয়ে, আরো যেগুলো আছে পেশাব পায়খানা, এইগুলো বাদ দিয়ে স্বাভাবিক ভাবে ওযু নেই, আপনি কোরআন ধরতে পারবেন না। তাফসীর করা আছে, ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ, আপনি জীবন চালাবেন কি দিয়ে? তারা বুঝতেছেন? যখন জানিয়েছে ভাই আমি মুসলমান হব না, কিন্তু অথেন্টিক ইসলাম জানতে চাই, কারণ বানানো ইসলাম আছে আমিও জানি। ওনাকে তখন এই মুসলিম কোরআন শরীফের তাফসীর দিয়েছে 6টা আর 86টা হাদিস দিয়েছে। উনি 3 বছর একাধারে গবেষণা করার পর আনাকুম জানাকুম না পড়ার মতো করেছে। পরে অথবা ওই সূরার পরে, ওই পড়ার পরে ওই জবাব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত সূরা নিসার 34 নম্বর আয়াত, যেটা নারীদের অভিভাবক হিসাবে আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে, এই কথাটা আছে, আর রাজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াত গবেষণা করে দেখি আমার মনে হলো যেখানে ভুল হয়ে গেছে, পক্ষপাতিত্ব আছে। পরবর্তীতে পড়েন যে শব্দগুলো দেখি না, আমার আল্লাহ ওই জবাব আরো আগে দিয়ে দিয়েছে। জীবনের ভুল ধরা পড়ে গেল, শেষ পর্যন্ত আমি কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে মুসলমান হয়ে গেছি। লরেন বোতের মন ছিল, এজন্য আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে। তাছাড়া কোরআন পড়লে, বুঝলে, লিখলে, দেখলে হেদায়েত পাবেন বিষয়টা এমন না। আপনার আগে মন তৈরি করা লাগবে হেদায়েত পাওয়ার। এই যে গাজীপুরের পাশে নরসিংদী না, গাজীপুর পাশে জেলার নাম কি? এই নরসিংদীর শীতপুরে গিরিশচন্দ্র সেনের বাড়ি। কোরআন শরীফ শুধুমাত্র বঙ্গ অনুবাদ করেছে তা না,
ও বেটা হিন্দু পড়া কোরআন শরীফের তাফসীর পর্যন্ত লিখেছে। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তাফসীর লিখতে হলে এক একটা শব্দের কম পক্ষে 19টা করে অর্থ জানা লাগবে, তাহলে আপনি কোরআনের তাফসীর লিখতে পারবেন না। 19টা কম পক্ষে। যেমন দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা, দরবা মানে এসো, এরকম 99টা অর্থ হবে। তার মানে 19টা আপনার আয়ত্তে থাকা লাগবে। যখন যেটা যে জায়গায় পজিশন মতো খাটবে ওখানে ব্যবহার করবেন। দরবা মানে যেখানে আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন ওখানে যদি আপনি আঘাত করা বোঝান তাহলে অর্থ পাল্টে যাবে। কথা বুঝতেছেন? দুইজন বসে আছে এখানে, বাম পাশে কতগুলো আলেম, জিজ্ঞাসা করেন তো ওরা কোরআনের এক একটা শব্দের 19টা অর্থ জানে কিনা বলেন। 19টা না, একটা করে বলতে হবে অন্তত। এখানে কেউ পারার মতো নেই, আমি জানি কেউ নেই। আমিও পড়েছিলাম কিন্তু আমার মনে নেই। সত্যি কথা বলছি, আমার মনে নেই। আমার এখন দেখা লাগে আমার সব প্রত্যেকটা অর্থ আমার মুখস্থ করা ছিল কিন্তু আমার মনে নেই। আমার আবার দেখা লাগে। চিন্তা করে তুমি এত সেই ছোটবেলা থেকে পিছনে লেগে আছি, তারপরে 19টা অর্থ না, এক একটা শব্দ 2টা 4টা 5টা করে অর্থ জানি, তা আমার মনে নেই। আর বেটা হিন্দু কোরআন শরীফ তাফসীর যখন লিখেছে অবশ্যই আমার চাইতে ওর আয়ত্ত বেশি ছিল। তাহলে আমার চাইতে কোরআন পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছেও বেশি। এক কথা বলেন না কেন? হেদায়েত পেয়েছে না? মারা যাওয়ার পর কবরে দিয়েছে না? কোথায় দিয়েছে? তার মানে পড়লে লিখলে বুঝলে শুনলে হেদায়েত পাবেন তা না, মন থাকা লাগবে। বলেন বলেন, আপনার মন থাকা লাগবে। মন যদি না থাকে আপনাকে জোর করে আল্লাহ হেদায়েত দেবে, অত দায় আল্লাহ করেন। আপনি জাহান্নামে গেলেই কেন না গেলেই এজন্য মন তৈরি করেন আগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আনন্দে লাফাক ছিলাম। সাহাবায়ে কেরাম বললেন কি হয়েছে? হযরত আবু হুরায়রা বলেন, হে নবীর সাহাবীরা, এই মাত্র সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল হয়েছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকে আপনার দলে ভিড়িয়ে দেবেন, হেদায়েত দিয়ে দেবেন না। বিষয়টা এমন না। আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি আল্লাহ যার সম্পর্কে জানি, ওর মনের অবস্থা আপনি জানেন না, আমি জানি। এজন্য আমার নাম আলিমুম বিযাতিস সুদূর। মানুষের মনের খবর জানে কে? আল্লাহ। নবীজি জানে না? বলেন বলেন, নবীজি জানে না মানুষের মনের খবর। অথচ অনেক পীর এখন বলে দিচ্ছে লোকে নবীর উপরে বুঝতে মতো পুরা ভণ্ডামি। মনের খবর শুধুমাত্র জানে আল্লাহ, এজন্য তার নাম আলিমুম বিযাতিস সুদূর। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই আয়াতের বিপরীতে যদি কাউকে পান, সে যত বড় বুজুর্গ হোক, ওটা ভাঙবে। আর যারা হাত দেখে, যে এগুলো দেখে বলে তোর 3 আঙ্গুল 3 বউ হবে, ওটা আরো বাক্কা। কুষ্টিয়ার স্টেশনে একজন বসে থাকে, হাত রাখে, যার যে কটা দাঁত বলে তোর ওই কটা বউ হবে। আমি মাঝে মাঝে বলি, আপনি যদি সবার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন বা দেখতে পারেন, তা আপনার ভাগ্যে কি আছে একটু দেখতে পারেন না? এগুলো বিশ্বাস করা যাবে না। বিশেষ করে এই যে আংটির যে ব্যবসা বাংলাদেশে এখন শুরু হয়েছে, লিটন দেওয়া কি জানো, কোন কোন দেশ থেকে নাকি আংটি নিয়ে আসে, হাতে পরিয়ে দেয়, বউ 2টা থাকলে 3টা হয়। পুরা বাটপারি। কিসের? কাবা শরীফের পাথরকে যদি হযরত ওমর এই কথা বলতে পারে, তুই আমার ভালো করতে পারিস না, মন্দ করতে পারিস না, শুধু রাসূলুল্লাহ তোকে চুমা দিয়েছে, এই কারণে চুমা দিয়েছে। আর লিটন যেমন সৃষ্টির পাথরের খবর আছে, আর এটা নিয়ে তুমি কি আনন্দে আছে? সব রোগের চিকিৎসা ওখানে হয়, কোটি কোটি টাকা উপায় হচ্ছে ওখানে। জানি ওর রাগ হচ্ছে না, কেউ খুশি হচ্ছে যে হুজুর খুব ভালো কাজ করছে। না, আমার কারোর উপরে বিশ্বাস না। মনের খবরটা শুধুমাত্র জানে আল্লাহ। কে? এখানে আপনি এখানে বসে আছেন, আসলে আপনার কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন আছে কিনা ওটা হয়তো আমি জানি না, জানে কে? আবু হুরায়রা বলেন,
নবীদের কাছে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মনের খবর তো আপনি জানেন না। ওয়া আ'লামু বিল মুহতাদিন, আলামে তাফসীরের সিগা, আপনার চাইতে আমি আল্লাহ সবচাইতে বেশি জানি যে লোকটা হেদায়েত পাওয়ার মন নিয়ে বসেছে কিনা। জিনেরা মাত্র 8-10 মিনিট কোরআন শুনে যদি বলতে পারে এই যে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে, তার আপনি জন্মের পর থেকে কোরআন শরীফ অন্তত এখানে শুনছেন 7 বছর, এখানে সপ্তম লেখা আছে, এখানে অন্তত 7 বছর কোরআনের কথা শুনছেন, এরপরও আগে যা ছিলেন তাই, কোনো পরিবর্তন নেই। আপনি তো জিনদের চাইতেও খারাপ, বলেন না কেন? এখানে কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আগে তৈরি করেন। আমি আমার বাবার কথা, দাদার কথা, আমার দলের কথা না, আমি আল্লাহ কোরআন থেকে যে আয়াত পড়েছি, আয়াতের যা আছে ওগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে মেনে নেওয়ার মতো মন আগে তৈরি করা লাগবে। দ্বিতীয় নাম্বার কি, 8-10 মিনিট নবীজির মুখে তারা কোরআন শুনে বলেছিল, ফামান্না বি, আমরা এই কোরআনের উপরে ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। 3 নম্বরে দিনাও বলেছে যে ঈমান আমরা এনেছি কোরআন শোনার পর জীবনে কোনোদিন আমরা এই আল্লাহর সাথে আর শরীক করব না। আমার প্রশ্ন, জিনেরা কোরআন শুনেছিল কয়দিন? বলেন না কেন? 8-10 মিনিটে যদি এত বড় বড় 3টা সিদ্ধান্ত নিতে পারে যে কোরআন হেদায়েতের পথ বলে দিয়েছে, আমরা ঈমান এনেছি অলরেডি। 3 নম্বরে জীবনেও কোনোদিন শরীক করব না। আমরা আজকে যারা 1.5 ঘন্টা শুনছি, আমাদেরও কিছু নেওয়ার দরকার আছে না নেই? কি নেবেন? না, হেদায়েত আপনি নিতে পারবেন না, আপনার মন থাকা লাগবে, আল্লাহ দেবে। নেবেন যেটা সেটা বলছি, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তে যায়, আল্লাহ নিজে তাকে হেদায়েতের পথ থেকে ছিটকে ফেলে দেন। এখানে আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফআল থেকে এসেছে, এর বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে ধাক্কা মেরে ফেলে দেবে। গাজীপুরবাসী মন থেকে বলেন, হেদায়েত দেওয়ার মালিক একচ্ছত্র মালিকানা কার? তিনি যদি বলেন আমি তোকে ফেলে দেব, যেখানে কোরআন নেই ওখানে যদি তুই যাস, তোর নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন ছিল না, এক কথা বলছেন না? ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে কে? আল্লাহ। এটা বাংলাদেশে এখন কিন্তু প্রমাণিত। 48,000-এর উপরে পীর এই দেশে এখন তার সরকারি শরীফে, অধিকাংশ দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচিও নেই, ওখানে চলে ওদের বাবাদের নিয়ম। এজন্য হাজারো মানুষ ভালো হওয়ার নিয়তে গিয়ে ধোঁকা খেয়ে আরো গোমরা হয়ে যাচ্ছে। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। এক কথা বলেন না কেন? কুষ্টিয়া আমার লালনের মাজারে কত মানুষ বিভিন্ন জেলা থেকে বিদেশ থেকে আসে, তাদের নিয়ত ভালো যে আল্লাহ ওলির কাছে যাচ্ছি, কিন্তু ওখানে কোরআনের নিয়ম নীতি নেই। ওখানে শুধু পাওয়া যায় ডাল, বাবা আর গাঁজা। বাবা মানে আর ডাল গাঁজা তো ফ্রি, আর পুলিশ পাহারা দেয় যে খান। আমি একবার রাত 9টার সময় যে দেখি বড় বড় জট, দাড়ি, গোপ আর চুল, বাকি 3টা দেখা যাচ্ছে পুরা সমান সমান, আর ভেতরেরটা তো বুঝলাম না। এ দেখে দেখি ওরে দুধ খাওয়ায় একজন, বললাম দাদা এর দুধ খাওয়ান। হুজুর আল্লাহর ওলি, এর ভেতরে মাল আছে, পড়ে আছে, কোনদিন নামাজ রোজা নেই, পর্দা পশিদা নেই, দাড়ি গোপ চুল সমান সমান, শুধু ওই বিড়ি খায় আর বাকি জিনিসের নাম নাই বললাম। শরীয়তের সহজ বিধান যে লোকটা মানে না, এই লোকটা আল্লাহর ওলি হয় কি করে বলে? মানুষ কিন্তু দেখছে ভালো হওয়ার নিয়তে যে আল্লাহর ওলি লালন শাহ এখানে শুয়ে আছে, আল্লাহর ওলি ভালো হওয়ার নিয়তে যে, ওখানে কি খারাপ হয় না ভালো হয়? বলেন, ওখানে ওকে খারাপ বানিয়ে দিল আমির হামজা কে? আল্লাহ। এই কথাটা মনে রাখা লাগবে, শুধু মনে না, এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে জেনেদের মতো। যেখানে কোরআন নেই ওই দল যদি আমার বাবার বানায়, আমি ওখানে নেই।
আমি যেটা বোঝাতে চেয়েছি বুঝেছেন নাকি তাই বলেন? সিদ্ধান্ত যদি জিনেরা নিতে পারে 8-10 মিনিট কোরআন শোনার পরে, তাহলে আমরা নিতে পারি না? আজকে থেকে এখনই নেওয়া লাগবে। যেখানে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবারে ওই দলে আমি আর যাব না। আমি যদি যাই ভালো হওয়ার নিয়তে, আমাকে খারাপ বানিয়ে দেবে কে? আপনারা যাবেন না তো শুধু সামিয়ানার নিচে, এখান থেকে বের হয়ে গেলে আগে যাচ্ছে না। আমরা এরকম দেখতে চাই না। আমরা দেখতে চাচ্ছি অন্তত সিদ্ধান্ত যারা নিয়েছে কোরআনের কর্মসূচি দেখে আপনি যাবেন। যেখানে নেই ও দল যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারের মালিক যদি আমার বাবাও হয়, আমি যাব না। কারণ আমাকে আর খারাপ বানিয়ে দেবে কে? আল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে বলেন আমিন। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনার বিষয় হচ্ছে রবের পরিচয়। কি বললাম? রবের পরিচয়। সূরা মুমিনুন থেকে আমরা দুইটা আয়াত পড়েছি, 12 এবং 13। 118টা আয়াত আছে, 6টা রুকু আছে, মক্কায় নাযিল হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে 12, 13। জবান খুলে কোরআনে শোনালে আয়াত পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালালাতিন মিন তিন। আবার বলছে, একটু ঠান্ডা মাথায় শোনা লাগবে। কোন আয়াত থেকে কথা শুনতে হলে 5টা বিষয় খেয়াল করা লাগে। কয়টা? 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে ওর মূল যে শিক্ষা আছে ওইটা, মানে মূল ব্যাখ্যা। ওই মানধাতা বলে কি হয়েছে 1200 বছর আগে, ওইটা না, এখন কি দরকার সেইটা। 5 নম্বরে ওর মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা বিষয় আজকে আয়াত থেকে নিয়ে যেতে চাই। রাজি আছেন আপনারা? আমরা যারা জবান খুলে যারা তেলাওয়াত করেছি তাদেরকে এবার বলছি। কোন সূরা যেন? মুমিনুন। জোরে বলেন না কেন? মুমিনের বহুবচন মুমিনুন। মুমিনুন কাকে বলে? মুমিনগণ, মুমিন সমূহ। এখন এখানে যারা আছে তারা আগে মুমিন হওয়া লাগবে, তারপরে এই আয়াত বললে আপনি বুঝবেন। কোন বেঈমানের জন্য অন্তত এই সূরা মুমিন না। এখন যদি প্রশ্ন আছে, আমি ঈমানদার না বেঈমান, আপনি আগে বলেন। আমি আগে বলছি। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন, হে নবী, আমার ঈমান আছে কি না আমি টের পাবো কি করে? নবী বললেন, ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজিয়াতুকা ফাআনতা মুমিন। মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? সবার কাছে মন্দ কাজ কষ্ট লাগে, মন্দ নিয়ে করে। তার মানে ভালো কাজ যাদের কাছে ভালো লাগে না, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট লাগে না, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, মসজিদের সভাপতি হতে পারে, ওর ঈমান নাই। এই থিওরি দিলে তো মনে হয় এখানে কেউ বাদ যাবে না। সবাই আছে, সবাই আছে। এই জন্য আপনার ঈমান আছে কিনা এই থার্মোমিটার কাজে লাগান, আপনি টের পেয়ে যাবেন যে আপনার ঈমান আছে কিনা। ভালো কাজ যদি আপনার কাছে ভালো না লাগে আর অন্যায় কাজ যদি কষ্ট না হয় আর আনন্দ লাগে, আপনার দাড়ি থাকতে পারে, জব্বা থাকতে পারে, আপনার ঈমান নেই। আর এই আয়াত হচ্ছে কাদের জন্য? ঈমানদারদের জন্য। সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়া লাকাদ, ওয়া মানে এবং, লাকাদ মানে অবশ্যই, খালাকা মানে সৃষ্টি করা, না মানে আমরা। অবশ্যই আমরা সৃষ্টি করেছি ইনসান, মানুষকে। কাকে? মিন সালালাতিন মিন তিন। মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি মাটির নির্যাস থেকে। তাহলে মানুষ তৈরি কি থেকে? মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে। এর ব্যাখ্যা আবার 3টা হয়।
মানুষ যে মাটি দিয়ে তৈরি এর ব্যাখ্যা কয়টা? আরো জোরে বলে। মুফাসসির ইকরাম লিখেছেন 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে মানুষ যে মাটির তৈরি তার প্রথম অর্থ, প্রথম ব্যাখ্যা কি? প্রথম ব্যাখ্যা হচ্ছে মানুষের আদি পিতা তিনি হচ্ছেন মাটির তৈরি। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম। তিনি কিন্তু বীর্য থেকে না, সরাসরি মাটি থেকে। এই পৃথিবী নামক জায়গাতে হযরত ইসরাফিল, মিকাইল, জিবরাইল তারা তিনজন এসেছিল মাটি নেওয়ার জন্য। মাটির কন্দন দেখে নিতে পারেনি, এটা ইবনে কাসিরে আছে। সর্বশেষ হযরতে আজরাইল মালাকুল মাউত এসে মাটিকে এভাবে মুখ বেঁধে ধরেছিলেন। তার এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। কান্দন করছিল যেমন নেবেন না আমারে, নিয়ে যাদেরকে বানাবেন ওরা আমারে উলট পালট করবে। আজরাইল বলেছেন না, আমার মালিকের অর্ডার, হুকুম, তোমার কান্না দেখার জন্য আমি আসি না, এসেছি হুকুম তামিল করার জন্য। খামসা দিলেন কয় মণ মাটি? ফেরেশতাদের কাছে নিয়ে আল্লাহ পাক বললেন এদের বডি স্ট্রাকচার তৈরি করো। এই যে বডি স্ট্রাকচার যেটা হযরত আদমের 60 গজ, তার মানে 120 হাত লম্বা, 36 হাত মোটা, এটা বানিয়ে রেখে দিয়েছে মিথর দেহটা। ফেরেশতারা ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন, তোমার আদেশ মতো, তোমার নির্দেশনা মতো আমরা তার বডি স্ট্রাকচার বানিয়েছি। আল্লাহ পাক বলেন এই যে মুখের আকৃতি, এটা এবার আমি আল্লাহ নিজের এই কুদরতি হাত দিয়ে বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুখটা বানিয়েছে সরাসরি কে? বলেন বলেন। আল্লাহ নিজে বানিয়েছে। এই জন্য মানুষকে বলতে নেই তো মুখে হাত দেব, এটা বানিয়েছে সরাসরি আল্লাহ নিজে। 120 হাত লম্বা যখন পড়ে আছে নিথর দেহ, আল্লাহ পাক বলেন আদমকে সম্মানিত করার জন্য আমি আল্লাহ এবার তার নাক দিয়ে রূহ দিলাম। কি দিয়ে? নাকের ভেতরে কিছু গেলে দেখবেন বিড়বিড় করে, করে না? নাকের ভেতরে রূহ আওয়াজ করে, উনি বিড়বিড় করার কারণে হাসি দিয়ে ফেলেছিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তিনি আলহামদুলিল্লাহ কেন বললেন? এই আয়াত নিয়ে বিজ্ঞান গবেষণাগারে লিখেছেন হযরত আদম আলাইহিস সালামকে বানানোর কারণে 3.5 হাত বডির ভেতরে বিভিন্ন জিনিস, খড় কোটা বলেন, যাই বলেন, একটা মূর্তি যদি তৈরি করেন, ভাস্কর্য মূর্তি, এরপরে প্রতিমা, এগুলো যদি কেউ বানায়, এর ভেতরে বিভিন্ন রকমের খড় কোটা কাদা বালি পড়ে থাকবে না? আপনি উপর থেকে, আমি এমন প্রতিমা দেখেছি উপরে দৌড় দেয়, নিচ দিয়ে পড়ে যায়, তার মানে ফাঁকা করা আছে। এই মানুষের 3.5 হাত বডি ঠিক এইরকম অনেক 4টা জিনিস দিয়ে মানুষ তৈরি হয়। আলো, আগুন, পানি, বাতাস, মাটি, এই 4টা জিনিসের মিশ্রণ যখন ফেরেশতারা করেছিল, ওই সময় বিভিন্ন জিনিস শরীরের ভেতরে যার ময়লাগুলো লেগেছিল, উনি যখন রূহ পাওয়ার পরে নাক বিড়বিড় করে একবারে হাসি দিয়েছে, যত রকমের জাত ছিল একবারে সব বের হয়ে গেছে। এই জন্য হাসি দিলে শরীরের ভেতরে কমপক্ষে 40,000 টাকা খরচ করে যেটা বের করা হয়, ওইটা এক হাসিতে আল্লাহ বের করে দেয়। হযরত আদম খুশি হয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত খুশি হলেন আদমের এই কথায়, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে ওদের শরীর থেকে এরকম কিছু জাত আল্লাহ যখন বের করে দেবে, ওরা যেন পড়ে আলহামদুলিল্লাহ। এজন্য হাসি দিলে কি বলতে হয়? শুধু এতটুকুই না, আপনার পাশে যে থাকবে তারেও বলা লাগবে আল্লাহ তোমার উপরে রহম করুক, তোমার হাসি আর একবার হোক। কারণ একবার হাসি যদি উপকার হয়, হাসি আর একবার হোক। হযরত আব্দুল্লাহ আলাইহিস সালামকে মাটি দিয়ে যেহেতু বানিয়েছিলেন, তিনি আমাদের আদি পিতা, এজন্য মানুষ মাটির তৈরি। তার প্রথম ব্যাখ্যা হচ্ছে আদি পিতাকে, আদম মাটির তৈরি। দ্বিতীয় নম্বর, মানুষকে আল্লাহ বানিয়েছে খাদ্য দিয়ে, তার মানে পৃথিবীর যত খাবার আছে সব তৈরি হয় মাটি থেকে। কথা বলছেন? 3 নম্বর ব্যাখ্যায় বেশি তাফসীরে ফি সিলালিল কোরআনে, মানুষ তৈরি হয় বাবার বীর্য দিয়ে। কি দিয়ে? বাবা যে বীর্যটা তৈরি হচ্ছে, বীর্য বাবার তৈরি হওয়া সম্ভব না বাবা যদি খাবার না খায়। আর খাবার তৈরি হয় কি দিয়ে? কথা বলা লাগবে ভাই। আল্লাহ পাক নজর করাচ্ছেন তোমার রব যে আমি আল্লাহ, আমি তোমাকে বানিয়েছি, একটু খেয়াল করো তো। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা
খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি আল্লাহ তাআলা বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা না পানি মায়ের রেহেমের ভেতরে আমি আল্লাহ জমা করি। এখানে সলবন আল্লাহ এক বছর দিয়েছেন, আর তারাইব দিয়েছেন বহু বছর। সলবন বলা হয় পুরুষের লজ্জা স্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জা স্থানকে। আমার প্রশ্ন হচ্ছে, সন্তান তৈরি করার জন্য শুধু মায়ের ভূমিকা, বাবার কোনো ভূমিকা নেই? বাবার ভূমিকা আছে, তাহলে আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করলো কেন? বাবার ক্ষেত্রে এক বছর, মায়ের ক্ষেত্রে বহু বছর দিয়েছে। তাফসীরকারক যারা তারা লিখেছে, পৃথিবীতে একটা সন্তানের পেছনে বাবার চাইতে মায়ের কষ্ট কম পক্ষে 3 গুণ বেশি হয়। আর এক নম্বরে হচ্ছে পেটে নেওয়ার কষ্ট। এটা আজ পর্যন্ত কোনো বাবা টের পায়নি, টের পাবেও না। কি পাবে? দ্বিতীয় নম্বরে তাকে ডেলিভারির যে কষ্টটা, এটা আজ পর্যন্ত কোনো বাবা টের পায়নি, টের পাবেও না। 3 নম্বর ওকে যে 2 বছর দুধ খাওয়ানো, রাতে দিনে মিলে 2 বছরে 36 মণ দুধ খাওয়ানো লাগে একটা সন্তানকে। কত? এই কষ্টটা আজ কোনো বাবা টের পায়নি, কিয়ামতের আগে কোনো বাবা টেরও পাবে না। বাবার কষ্ট আছে। এখন আধুনিক মায়েরা বাবাকে কষ্টে ফেলে দিচ্ছে। নিজের বডি নষ্ট হয়ে যাবে, বডি স্ট্রাকচার খারাপ হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হবে, এজন্য ছেলেকে আর দুধ দেয় না। স্বামীদেরকে বলে ডানো আনো, ডানো। পাগল করিস? এত কষ্ট করে জন্মালাম, এরপর আবার ডানো আনো। 13টা খাবার এখন বাজারে চলছে। এই ডানো থেকে, নিডো থেকে, পিরিলা থেকে, পেরিমা থেকে, ল্যাকটোজেন থেকে, যতগুলো খাবার প্রত্যেকটা তৈরি হচ্ছে পশুর দুধ দিয়ে। আর বিশেষ করে ডানোটা তৈরি হয় ডেনমার্কে। কোথায়? ডেনমার্ক। পশুর দুধ দিয়ে বানানো হয়। পশুর এই চরিত্র সন্তানের ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছে। বড় হলে এই সন্তানের আচরণ পশুর মতো হয়, মানুষের মতো হয় না। কারণ আপনি তার অধিকার যে ছিল 2 বছর দুধ দেওয়া, নিজেকে সেভ করতে তাকে নষ্ট করে ফেলেছে। এজন্য বড় ভাই আপনার অধিকার আর নষ্ট করে না। মা বোন যারা এসেছেন, আমি তামিলনাড়ুতে গিয়েছিলাম, ভ্যালোরে। অধিকাংশ মেয়েদের শুনলাম স্তন ক্যান্সার। কেন? কারণ সন্তানকে দুধ দেয়। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ওটা ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। নদীর পানি যদি আপনি এক জায়গায় বেঁধে রাখেন, দেখবেন পছন্দ হবে, ভোলা হয়ে যাবে, দুর্গন্ধ তৈরি হবে। যত ছেড়ে দেবে তত স্বচ্ছ নির্মল উজ্জ্বল পানি আসতে থাকবে। এই দা, লোহা লক্কড় যেগুলো আছে, খন্তা, কাঁচি, এগুলো যদি কেউ রেখে দেয়, জং ধরবে, মরিচা পড়বে, নষ্ট হয়ে যাবে। যত ব্যবহার করবে তত ওর ধার ঠিক থাকবে। কথা বলে না? টাকা পয়সা যদি কেউ এক জায়গায় রাখে, ওর কিন্তু শত্রু বাড়ে। টাকার হক আদায় করে যাকাত, সাদকা, দান যা আছে ওর হক ওগুলো করবে, ওই মানুষগুলো আপনার টাকা আরো বাড়াবে। আর যদি শুধু যা আসবে সব নিজের মনে করে রেখে দেন, এই টাকায় আপনার মরণের কারণ হবে। কারণ এক জায়গায় রাখলে ঠিক থাকে না। এলেম, জ্ঞান, এটাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না। এলেম যত ছড়াবেন, জানা জিনিস, তত না জানা জ্ঞান আল্লাহ আপনাকে দান করবেন। আর বাকির তুলনায় নাই বলে। কথা বুঝতেছে? মায়ের স্তনে আল্লাহ দুধ জমা করার জন্য দেয়নি, আল্লাহ দিয়েছেন এগুলো সন্তানকে দেওয়ার জন্য। যারা আটক রাখে, এদের এগুলো জমা থাকার কারণে ক্যান্সার হয়। আশা করছে আরো বিস্তারিত ডাক্তার মরিস বুকাইলের এই বইটা পড়বেন। এটি বিজ্ঞান, সায়েন্স এবং কোরআন, বিজ্ঞান, বাইবেল এবং কোরআন। এই বইয়ের 1 থেকে 36 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত সলব এবং তারাইবের ব্যাখ্যা তিনি আরো ডিপলি দিয়েছেন। আশা করছি বইটা যদি বাজারে পান, কিনে নেবেন। আমরা সামনে যাচ্ছি, নাকি শেষ করে দেব? রাত বেশি হয়ে গেল। 11টা পর্যন্ত মনে করবো, 11:10 বাজে শেষ করে দিই। আপনার প্রশ্নের জবাব আমি মোনাজাতের আগে দিচ্ছি। কে লিখেছে? যে দিয়েছেন, আমি মোনাজাতের আগে প্রশ্নের জবাব দিচ্ছি, তার আগে শেষ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মানুষ মাটির সারাংশ থেকে তৈরি, তার ব্যাখ্যা আমরা কয়টা পেলাম? বলুন বলুন। এক নম্বরে আমাদের আদি পিতা আদম কিসের তৈরি? দুই নম্বরে যত খাদ্য খাবার পৃথিবীতে হয় কোন জায়গা থেকে? তিন নম্বরে বাবার বীর্যটা যেহেতু খাদ্য থেকে উৎপন্ন হয়, এই জন্য বাবার বীর্যটার আসল সারাংশ কিন্তু মাটি। আল্লাহ পাক বলেন বাবার এই বীর্যটা যখন মায়ের রেহেমের ভেতরে জমা হয়, সুম্মা জাআলনাহু নুতফাতান ফী কারারিন মাকিন। আমি একটা সুরক্ষিত জায়গায় সংরক্ষিত করে রাখি এই বীর্যটা। এরপরে আমি কি করি? আমি রব হিসাবে আমার দায়িত্বটা পালন করি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাফনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান এখন আয়াত নিয়ে গবেষণাগারে দেখেছে বাবার এই বীর্যটা আমার আল্লাহ যে 40 দিনের ভেতরে নতফা বানায়। কি বানায়? বলেন বলেন। এই নতফাটা তৈরি হওয়ার আবার 40 দিনের ভেতরটা আলাক বানায়। আলাক মানে আলাক মানে কিন্তু যোগ, আর যোগ ঝুলে থাকে। যোগ এখানে যারা পুরাতন আলেম আছে, অন্তত 15 বছর 20 বছর আগে পড়েছে, ওনাদের জিজ্ঞাসা করেন আলাক মানে বলবে জমাট বাঁধা রক্ত অথবা যোগ অথবা মাটির নির্যাস। কিন্তু এখন আধুনিক বিজ্ঞান যারা আয়াত নিয়ে গবেষণা করছে, ওরা দেখতে পাচ্ছে আলাক মানে ঝুলন্ত ঝুলে আছে মায়ের রেহেমের ভেতরে সন্তানটা 40 দিন। কয় দিন? এই 40 দিন যোগের মতো ঝুলে থাকার পরে আমার আল্লাহ বাকি 40 দিনে ওটা বানায় মুদগা। কি বানায়? মুদগা কাকে বলে? মুদগা হওয়ার জন্য শর্ত 3টা। 1 নম্বরের ভেতরে চর্বি থাকবে, 2 নম্বরে ওর ভেতরে রক্ত থাকবে, 3 নম্বরে ওর ভেতরে দোড়া কাটা ভাব থাকবে, যেটা 2 দাঁত দিয়ে কামড় দিলে রাবারের উপরে একটা দাগ বসে যায়। রাবারের উপরে যদি কামড় দেয় কি হয়? এটা মুদগা মানে আলাক। এই মুদগা মানে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যে দোড়া কাটা দাগ হয়, ওই দাগ হবে কিন্তু আরো 2টা জিনিসের ভেতরে থাকবে, চর্বি আর রক্ত। এই আলাক তৈরি হয়। এরপরে 6 মাসের ভেতরে আমি আল্লাহ রব দিয়ে একটা বডি স্ট্রাকচার দান করি, একটা আকার আকৃতির ভেতরে নিয়ে আসি। 6 মাসের ভেতরে ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, খোদার উদ্রেক দেখা দিচ্ছে, খাবারের দরকার। তখন আমি আল্লাহ আমার রব নামের কারণে ওর মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দেই। ওই রক্তটা নাভি দিয়ে আমি আল্লাহ তার হিসাবে দিয়ে তারের মাধ্যমে ওকে আমি খাদ্যের ব্যবস্থা করি সুস্থ রাখার জন্য। এই ব্যবস্থাটা যদি না করতো পৃথিবীর কোন মানুষ সুস্থ হয়ে দুনিয়া আসতে পারতো না। রবসে কি আল্লাহ ওইটা বোঝাতে আমি আয়াতটা পড়েছিলাম। আল্লাহ পাক বলেন এতটুকু আমি শেষ করে দেইনি। মায়ের রেহেমের ভেতরে 1টা 2টা এরকম 40 দিন পার করতে করতে যখন 6 মাস পার হয়ে যায়, ফেরেশতারা এবার জিজ্ঞাসা করে আল্লাহ এর আকৃতিটা দরকার এবার। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের রেহেমের ভেতরে আকৃতিটা তৈরি করেন। এই আকৃতি বানিয়েছেন আমি প্রথমে বললাম কে? আল্লাহ। আরো জোরে বলেন। ছেলে নামে আকৃতি আল্লাহ নিজে দান করেন তার ইচ্ছা মতো। এ দোষ বড় না, স্বামীরও না। আমরা আবার পূর্বের কথা বলছি, শোনেন এদিকে তাকান।
এই যে 40 দিন 43-এর পরে যেটা নুতফা আলাকা মুদগা এরপর একটা বডি স্ট্রাকচার করার জন্য আমার আল্লাহ যেটা তৈরি করেন মায়ের এই নাপাক পানিটা দিয়ে চারটা জিনিস বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে কম্পিউটারে। মায়ের নাপাক বীর্য দিয়ে আল্লাহ বলেন রক্ত, গোশত, চর্বি আর চামড়া বানায়। আর বাবার এই স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়েছে ওইটা মায়ের রেহেমের সাথে মিশান, কারণ চারটা জিনিস তৈরি হয়। 45-এর পরে 43 বলেন বলেন 43-এর পরে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে চুল, রগ, হাড় আর পর্দা। চার চার আটটা জিনিস যখন এখন আল্লাহ পাক বলেন আমি যে রব নামটা দিয়েছি এই নামের কারণে আমার বান্দাকে 5টা জিনিস ভিক্ষা দেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর গ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের খাতিরে তোকে দান করি। 5-13টা জিনিস যখন এক হয় তখন ফেরেশতাদেরকে আমি সিদ্ধান্ত দিয়ে দেই নে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উয-যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহু আকবার। এটা সূরা শুরা 25 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 9-10 নাম্বার লাইনের শেষ নাম্বার 49 নাম্বার আয়াতে আছে। তাফসীর ইবনে কাসিরে পাবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমার মন মতো তখন তৈরি করি, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যা পুত্র দুইটা দেই, কাউকে কিছু দেই না, বন্ধা করে রাখি। আয়াতের দিকে খেয়াল করলে আমরা যেটা দেখলাম ইয়াখলুকু মা ইয়াশা, তিনি তৈরি করেন তার ইচ্ছা মতো। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তাকে কন্যা দেন। আগে কার নাম বলেন বলেন? মেয়ের নামটা আগে কেন? রুহুল মানি তাফসীরে রুহুল মানিতে মুফাসসির লিখেছেন মেয়ের নাম আল্লাহ আগে দিয়েছেন এই কারণে আল্লাহ যখন কারো উপরে খুশি হয় তখন তাকে কন্যা দেয়, আরো বেশি খুশি হলে তাকে বৃষ্টি দিয়ে ধন্য করে। এর চাইতে আরো যখন বেশি কোন বান্দার উপরে আল্লাহ খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। অথচ এই 3টা জিনিস দেখলে আমাদের রাগ হয়। আল্লাহ খুশি হলে মেয়ে দেয়, আর একটু খুশি হলে বৃষ্টি দেয়, আর একটু খুশি হলে মেহমান পাঠায়। এই 3টার একটাই আমরা কি খুশি? এমনকি হাদিসে আছে, তাফসীরে হাদিস এসেছে নবীজি বলেন কোন ঘরে যদি একটা মেয়ে আসে সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের 4জন ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা আসার পরে ওই কন্যার মাথায় হাত বলিয়ে বলে দুর্বল দেহটা একটা দুর্বল জায়গা থেকে এসেছে, এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে, একে লালন পালনের দায়িত্ব নেবে, দিন শেখাবে আর সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, আমি আল্লাহ পাকের ফেরেশতা এসে বললাম কিয়ামত পর্যন্ত রবের রহমত তার সাথে থাকবে। শর্ত কয়টা বলেন বলেন? 1 নম্বরে মেয়ে হওয়ার পরে তাকে ভালোবাসা লাগবে, আদর যত্ন স্নেহ দেওয়া লাগবে ছেলের মতোই। 2 নম্বরে তার পেছনে খরচ করা লাগবে, কি তাকে লালন পালন করা, খরচ করা, এই দায়িত্ব আপনাকে নেওয়া লাগবে। 3 নম্বরে তাকে দিন শেখানো লাগবে, কি দিন শেখানো। এটা এই দেশে ওইরকম বেশি নেই। পুরুষের জন্য দিন শেখার ব্যবস্থা যায় না আছে, মেয়েদের জন্য একেবারে কম। কি কথা বলছেন? মেয়েদের ব্যবস্থাটা করা দরকার, কারণ একটা মেয়ে যদি ভালো হয় জাতিকে ভালো করা সম্ভব। সদস্যের শিখিয়ে শেষ করে রেখে দেবেন তা না, তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই 4টা দায়িত্ব যদি কোনো গার্জিয়ান বাবা মা পালন করতে পারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই বাবা ওই গার্জিয়ান যদি ঈমানদার হয় আমি নবীর সাথে ভাবে পাশাপাশি জান্নাতে থাকবে।
4-5টা ছেলে হলে জান্নাত দেবো এমন কোন হাদিস আছে? বলে সুতরাং মেয়ে হলে রাগ করা যাবে না। যদি এই দায়িত্বগুলো পালন করতে পারে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা অন্তত সুযোগ করে দিচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করে। বলেন আমিন। আমরা আবার একটু বলা যায় প্রথম থেকে বলছে এই কারণে একটা তথ্য এখানে আছে। মানুষের মাটির নির্যাস থেকে মাটির নির্যাস থেকে তৈরি। এখন মাটি তৈরি কি দিয়ে? তাফসীরের ভেতরে পেয়েছি মাটির মৌলিক উপাদান কমপক্ষে 10টা। কয়টা? বলেন বলেন। মাটি এই যে গাজীপুরে মৃত্তিকা গবেষণাগার আছে, ওখানে মাটি তুলে নিয়ে যান, দেখবেন 10টা জিনিস ওখান থেকে বের করে দেবে। অক্সিজেন আছে মাটির ভেতরে, সিলিকন আছে, আয়রন আছে, সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। কয়টা? এই 10টা জিনিস যখন মাটির ভেতর থেকে, মাটির মৌলিক উপাদান এটা, আমি ওখানে পেয়েছিলাম 8, 5, 13টা, মার বাবার 4, 4, 8টা, আল্লাহ নিজের পক্ষ থেকে 5টা। কয়টা হয়? 13টা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুরবাসী মদগা তৈরি করার পর থেকে তথ্যটা আমি পেয়েছি। ফাখালাকাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন তোমার এমন রব, এই মদগার পরে এবার এই যে 13টা জিনিস এক হয়ে গেল, এবার তোমার বডি স্ট্রাকচারটা ঢেকে দেওয়ার জন্য চামড়া লাগবে। বডি ঢাকতে কি লাগে? চামড়া। এই চামড়া 3.5 হাত বডির ভেতরে একরকম 2 রকম না, 282 রকম চামড়া দিয়েছি আমি শরীরের ভেতরে। মাথার উপরের চামড়া একরকম, কপালের চামড়া একরকম, হাতের তালুর চামড়া আর একরকম, উল্টা পিঠের চামড়া আর একরকম। কথা বলেন না কেন? পায়ের চামড়া একরকম, উপরের নিচে আর একরকম। পায়ের নিচে যে চামড়া আছে ওটা যদি উপরে দিত আর উপরেরটা যদি নিচে দিত, স্যান্ডেল ছাড়া 2 দিনে আপনি মরে যেতেন। আল্লাহ পাক বলেন 200 কমপক্ষে 82 প্রকার চামড়া তোরে 3.5 হাত বডির ভেতরে আমি দিয়েছি। শুধু চামড়া দিয়ে শেষ করিনি, লাহমা আমি গোশত বানিয়েছি শরীরের ভেতরে। সুম্মা শাআনাহু খালকান আখার। এবার একটা আলাদা আকৃতি তোকে আমি দান করলাম। 8, 5, 13টা জিনিস এক হওয়ার পরে আলাদা আকৃতি আমি আল্লাহ তোকে দিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহর চাইতে বরকতময় সৃষ্টিকারী আর কেউ আছে নাকি? দেখে দেখ আমি কত সুন্দর করে তোকে স্ট্রাকচার দিয়ে বানিয়েছি। পরিচয় দিচ্ছে আমাদের সেই সৃষ্টি একেবারে প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত যে বডি স্ট্রাকচার পর্যন্ত বানালাম। 6 মাস যখন হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বনিম্ন মানুষকে দুনিয়ায় আসতে 6 মাস সময় লাগে, আর সর্বঊর্ধ্বে লাগে 10 মাস 10 দিন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এবার আমি তোকে বাচ্চার আকারে আস্তে করে মায়ের পেট থেকে দুনিয়ায় বের করে নিয়ে আসি। মায়ের পেট থেকে বাচ্চার আকারে আস্তে করে বের করার দায়িত্ব কার? আল্লাহ। আর জোরে বলে আল্লাহ।
কিন্তু এখন দায়িত্ব সব নিয়েছে ডাক্তাররা। আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কোন কুকুরের বাচ্চা হতে সিজার লেগেছে? আমাদের আগে মানে ছাড়া লাগা ছাড়া হয় না। কারণ কুকুরও যে বিশ্বাস আল্লাহর প্রতি করে, ওই বিশ্বাস এখন অনেক মেয়েদের ভেতরে নেই। এই বিশ্বাসটা ভেঙে দেওয়ার পেছনে মূল নায়ক হচ্ছে ওই মেয়েটার মা। না আমার জাদু, জাদু যে সব হারিয়ে ফেলছে। আর দুনিয়া শেষ আর আখিরাত তো শেষ হবে। দুনিয়া শেষ এই জন্য বলছি, সিজার করার পর একটা মেয়ে লোকের সংসার করার অর্ধেক অভিজ্ঞতা শেষ হয়ে যায়। ভারী কোন কাজ তার দ্বারা সম্ভব না। আর বাকি যেটা বলতে পারলাম না, বিবাহিত যারা বুঝে নেন নাকি বলবো? হ্যাঁ বলেন মার খা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সিজারিয়ান যারা দেখবেন, আমি নিজে দেখেছি বিষয়টা কম্পিউটারের মাধ্যমে, যে মানুষগুলো সিজার করে, কোন মহিলা ডাক্তার একা একা সিজার করা অপারেশনের থিয়েটার আজকে সম্ভব না। কমপক্ষে পুরুষ মানুষ 2 জন থেকে 3 জন থাকাই লাগবে। বসে বসে যারা কম্পিউটার চালাচ্ছে, একটা মেয়ে লোকের শরীরের ভেতরে কি আছে এটা সব কিছু তার নখ দর্পণে চলে আসছে। আমার মনে হয় একটা মহিলা ওর চাইতে মরে যাওয়াই ভালো। আরো আবেগ নিয়ে যায় যে 5-6টা যা করবো আমার। স্বামীরা যদি বলে না এটা করা যাবে না, বলবে জামাই আমার মেয়ের উপরে মায়া নেই। মায়া নেই মানে মরে যা, আরেকটা বিয়ে করবো। 4টা বিয়ে করা যায় না, তাও 4টা একসাথে রাখা যায় না। আর একটা মরে গেলে অসুবিধা না, আমার দাদুর কষ্ট হবে। কষ্ট তো ওইটা আরো বেশি হবে না, উদ্বুদ্ধ করবেন না। বাইরের যে সমস্ত দেশগুলো, বিশেষ করে যারা খ্রিস্টান, তারা এখন কিন্তু সিজারিয়ান পদ্ধতি মাপ দিয়ে দিচ্ছে। কারণ মানুষের সংসার করার যে যোগ্যতা, এটা অধিকাংশ মেয়েরা হারিয়ে ফেলে সিজার করার কারণে। কিছুদিন পরে দেখা যায় সংসারে আর শান্তি থাকে না, বাধ্য হয়ে সম্ভব না, এই যে হুজুরের মতো এরকম যারা বয়সে আছে, তখন তারা লাইন করতে বাধ্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে 180 মাইল বেগে চালাচ্ছে না, এলাকায় লাইন নেই। পরকীয়া প্রেম করেন কারা? হাত তোলেন তো। এই এলাকায় তো সব নেই, তো গার্মেন্টসে সব আল্লাহর ওলিরা। সবই হালাল, এগুলো বলা ঠিক হচ্ছে না। না, সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আপনার কারণে আপনার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে। আপনি ওই যে বারবার খালি ফসলাম উদ্বুদ্ধ করেন না। এটা যেহেতু আমার শাশুড়ি কালকে সন্দেহ, আমার শ্বশুর বাড়ি যাওয়া হবে না, এটা করা যাবে না। আল্লাহ নিজে যখন দায়িত্ব নিচ্ছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি তোর পেট থেকে বের করার দায়িত্ব নিয়েছি, আর তোর ভরসা আমার উপরে নেই। সব ভরসা এখন ডাক্তার। এই জন্য আমি আল্লাহ তোর দায়িত্বই ছেড়ে দিলাম। যা, তোর ওই বাচ্চা আমি ঠিক ডাক্তার দিয়ে কেটেই বের করবো। এই জন্য অধিকাংশ গুলো 100টা 98টা এখন সিজার ছাড়া হয় না। আর ডাক্তাররাও সেরকম, খালি অ্যাম্বুলেন্সের ডাক শুনতে দেরি, ধার দেয় পরীক্ষা নিরীক্ষা না। মানে সিজার করার নিয়ম হচ্ছে, যদি কোনো মেয়ে লোকের এরকম অবস্থা চলে যায় যে আর হবে না, তখন ডাক্তাররা ভোট বসাবে। সর্বোপরি সিদ্ধান্ত নিয়ে যদি একেবারেই সম্ভব না হয়, তারপরে অপারেশন থিয়েটারে নিয়ে যে সিজার, আর ওরা একবারে ঢুকিয়ে দেয়। ভালো বউ নিয়ে যাবেন, ক্ষত করে দেবে। কথা বল না কেন? এটা দুনিয়াতে নিয়ে আসার দায়িত্ব ডাক্তারের না আল্লাহর। আল্লাহ বলছেন, আমার আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, এমন অবস্থায় তোকে বের করে নিয়ে এসেছি আমি। লা তা'লামুনা শাইআ, যখন তোর কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। আমি মায়ের এই যে স্তনের যে দুধ আছে, এই দুধ শুধু দুধ না, এটা খাবার। এর ভেতরে একটা মহব্বত, একটা তার আমি লাগিয়ে দিয়েছি। পৃথিবীর কোন বান্দা যখন কাঁদতে থাকে, আর কারো কানে যদি ওই আওয়াজ নাও যায়, মায়ের কলিজা পর্যন্ত আমি আল্লাহ একটা শিল বেঁধে দেই। যত গুরুত্বপূর্ণ কাজে থাক
মাস বাচ্চার কান্নার আওয়াজ শুনলে মার স্থির থাকে না, চলে আসে। বাচ্চাকে দুধ পান করালে বাচ্চা ঠান্ডা হয়ে যায়। কেন? কারণ দুধ তৈরি হয় রক্তের নির্যাস থেকে। আর মায়ের যে রেহেমের ভেতরে নাপাক পানি ছিল ওইটা দিয়ে 4টা জিনিসের তৈরি হয়। তার ভেতরে 1 নাম্বার কি? এরা তো কিছু মনে রাখতে পারে না, তো বলে কি করে নাকি রোমান কাহিনী ধরে? আমার কাহিনীও মুখস্থ আছে। আমি যা বলছি গবেষণামূলক বিষয়, মনে রাখা লাগবে। আপনাকে রবকে সেজদা দিতে বাধ্য হবে। মায়ের নাপাক বীর্য দিয়ে কয়টা জিনিস বানায়? 1 নম্বরে রক্ত। বলে রক্তের নির্যাস কি? রক্তের নির্যাস থেকেই দুধ তৈরি হয়। এই জন্য মা সন্তানকে দুধ দিলে যত কান্নাকাটি করে থেমে যায়। বাবারও তো দুধ আছে, ওর কাছে নিয়ে যে বলবেন তো কিয়ামতের আগে থামাতে পারবে না। কারণ বাবার বীর্য দিয়ে তো রক্ত তৈরি হয়নি, বাবার বীর্য দিয়ে চুল, রগ, হাড় আর পর্দা। এই জন্য রগের কোনো কানেকশনের সমস্যা হলে বাবা খেপে যায়। এই কথা বুঝতেছে? চুল ধরে টান দেবেন, বাবা অপমান হবে, কারণ চুলটা বাবার বীর্য দিয়ে তৈরি। রগের কোন সিস্টেম যদি ফল্ট হয়ে যায় বা রগের কোন সমস্যা যদি দেখা দেয়, বাবার রাগ হয়। হাড়ের উপরে আপনি মারধর করবেন, মায়ের চাইতে বাবার মহব্বত, মায়া ও রাগ আরো বেশি হবে। একটা মেরে দেখেন, মা হয়তো থামাবে, বাবা বলবে কি? কারণ ওর হাড়। কথা বুঝতেছে? আমি আরো গভীরে যেতে পারতাম, সময় আমার মনে হয় বেশি হয়ে গেল নাকি? আমি আর 1.5 ঘন্টা সময় দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনারা থাকবেন? তাহলে 5 মিনিট একটা কাজ করিনি আমি। এই যে আরেকটা প্রশ্ন বাকি আছে, তো এই যে এনারা বলছে যে আমাদের কিছু টাকা পয়সা কালেকশন দরকার, এই বিশাল খরচের জন্য 5 টাকা হলো আপনি দেবেন, আমি এটা চাই। এরপরে 5 মিনিট পরে পরবর্তী অংশে যাচ্ছি। সোম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুনে যাবো। যারা যাচ্ছে ভেতরে 5 মিনিট যে মিছিলের নেতা আমির হামজা, খবরের খাবাব, খোদার সৃজন যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান। তিরমিজি বা ইবনে মাজাহ শরীফের হাদিসের ব্যাখ্যা আজকে করতে পারলাম না, দুঃখিত। হুজুর কোরআন স্পর্শ করার বিষয়টি পরিষ্কার করে দিলে ভালো হয়। হ্যাঁ, পরিষ্কার করে দেওয়ারই দরকার। অনেক মানুষ ভ্রান্ত ধারণায় আছে। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم خرج من الخلاء فقرب إليه طعام فقالوا ألا نأتيك بوضوء فقال إنما أمرت بالوضوء إذا قمت إلى الصلاة। এদিকে তাকাতে হাদিসের দিকে, হযরত ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই, ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই, তিনি বলেন আমি একদা দেখলাম রাসূলুল্লাহ শৌচাগার থেকে, তার মানে টয়লেট থেকে বের হলেন, তার সামনে আমরা খাবার উপস্থিত করলাম। তখন লোকেরা বলল, আপনি কি আপনার জন্য, আমরা কি আপনার জন্য ওযুর পানি আনবো? বিশ্বনবী বললেন, না, নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি শুধু নামাজের আগে ওযু করার জন্য। তাছাড়া পৃথিবীর কোন জায়গায় স্পর্শ করতে, যেতে বা কিছু খেতে ওযু করা লাগবে এই বিষয়ে আমি আল্লাহর কাছে আদিষ্ট হইনি। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? এবার এতে ব্যাখ্যা লিখেছে, রাসূলুল্লাহ এখানে বলেছেন তাকে সালাতের আগে ওযু করার জন্য আদেশ করা হয়েছে। অন্য কোন কাজ করার আগে নির্দেশ দেওয়া হয়নি যে ওযু করেন। সেই কাজের মধ্যে খাওয়া দাওয়া আছে, রোজা রাখা আছে, হজ করা আছে, কোরআন স্পর্শ করা আছে, ধরা আছে ইত্যাদি। এবার বলেন আর কোনো কিছু জানা থাকলে বলেন। এই হাদিস তাহলে আপনাকে বাদ দেওয়া লাগবে। এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস 1847 নম্বর হাদিস। এটা মিশকাত শরীফের, নাসাই শরীফের হাদিস হচ্ছে 132 নাম্বার।
এরপরে আরো 7টা হাদিস এখানে পরপর আছে। একটা হাদিস অস্বীকার করার মতো না, সবগুলো অথেন্টিক। আমি তো যা বলি দলিল দিয়ে বলি, আপনি যা বলছেন শুনে শুনে, আপনি বলেননি, শুনে শুনে বলেন। সুতরাং আমি আন্দাজে যেগুলো বলবো যে আছে ভুল বোঝার বিষয় না। আগামী থেকে সময় পেলে আমি এই বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সভাপতির অনুমতি চেয়ে আমি মনোযোগ করে দিয়েছি। আল্লাহুম্মা আমিন।